হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। এখন আমরা আছি হলো হেনরি আইল্যান্ডে। কালকে রাত্রিবেলায় এসেছিলাম এখানে, সেই জন্য আর বিশেষ কিছু আমি শেয়ার করিনি। আজকে সকালবেলা এই যে এখন আমি এই আর কি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো বলে আসলাম। তোমরা যদি নিরিবিলিতে একদিন কাটাতে চাও তাহলে এই হেনরি আইল্যান্ডটা একদম আইডিয়াল জায়গা, এখানে আসতে পারো। সুন্দরী কমপ্লেক্স, তোমাদেরকে পুরোটাই ব্যাক ক্যামেরায় পরে ঘুরে দেখাবো। আমরা এই নিউ বিল্ডিংটায় আছি, আর এই দিকেও পুরো আর কি তৈরি হচ্ছে, আর এখানে লাইট টাইটেরও ব্যবস্থা করেছে, সুন্দর করে সাজাচ্ছে। এটার ফিশারি একটা জোন, এখানে চারিদিকে আর কি মাছ চাষ হয়। আর সমুদ্রটাও খুবই কাছে, এই যে লোকজন যাচ্ছে, আমরাও যাব। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এই যে বেরোচ্ছি যাওয়ার জন্য। তাহলে চলো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই যে আমরা এই নিউ বিল্ডিংটায় আছি, এই যে আমাদের গাড়ি দেখো। এই যে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই যে এই দিকে আগে দেখো একটা গেস্ট হাউস, দুটো কটেজ আছে এইদিকে, দুটো 1 2। আর ওই দিকেও দেখো নতুন নতুন সব তৈরি করছে বিল্ডিংগুলো। সুন্দর স্ট্যান্ডটা ভেঙে এখন কানা হয়ে থাকে। এই যে এইদিকে একটা বেড়ি রয়েছে, এই পাশে, এই পাশের গুলোতে জল চতুর্দিকেই বেড়ি, কিন্তু এই জলগুলো শুকিয়ে। এই যে এটা হলো ওয়াচ টাওয়ার, সুন্দরী কমপ্লেক্স। এটা মোটো ওয়াচ টাওয়ার। এই যে হলো ওয়াচ টাওয়ার। এই যে এটা হলো সুন্দরী কমপ্লেক্সের অফিস, আর এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে, আর এই ওয়েবসাইটে আপনারা অনলাইনে বুক করবেন। এটা হলো রেস্টুরেন্ট, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমাদের আছে রুটি, সবজি, বেগুন ভাজা, ডিম সিদ্ধ। আর রুমে কিন্তু কোনো সার্ভিস নেই, এখানে এসেই আপনাকে খেতে হবে। খলসি ফুলের মধু নাকি পৃথিবী বিখ্যাত, খলসি ফুলের মধু। সুন্দরবনের হারিয়ে যাওয়া প্রাণী স্বর্ণমৃগ, বন মহিষ, ব্রহ্মদেশীয় গন্ডার আর একশৃঙ্গ গন্ডার। চিংড়ি কাঁকড়া, কাঁকড়াটা এটাই দেখো ওয়াচ টাওয়ার। এই যে এটা হলো পরিবেশ বান্ধব মৎস্য ভ্রমণ কেন্দ্র, ইকো ফিশ ট্যুরিজম সেন্টার। এই যে জঙ্গল, তার কাটা দিয়ে ঘেরা রয়েছে চারদিকটা। ওই যে এইদিকেও কটেজ আছে। আমরা যে নিউ কমপ্লেক্সে রয়েছে ওটার ভাড়া নিয়েছে 1900 টাকা, আর এইগুলো কটেজগুলোর ভাড়া একটু কম আছে, 1500 করে। এই যে অফিস, সি বিচ। এই যে এই অফিস দিকটাই। এই যে এটা হলো অফিস আর কি, এই মৎস্য হেনরি আইল্যান্ড ফিশরিজ প্রজেক্ট, রাজ্য মৎস্য উন্নয়ন নিগম লিমিটেড, হেনরি আইল্যান্ড। এই যে এটা হলো অফিস, সরকারি অফিস। এই এখন মাছ ধরবে সবাই, তৈরি হচ্ছে। এই যে হাড়ি টাড়ি জাল টাল নিয়ে। দেখে আমরাও একটু যাবো ভাবছি। রাজ আসে দেখো, যা থেমে গেল। ওই তো দুটো ফুটোর ওখানে আছে। খাড়া না একটা দেখে যাই। তুমি দাও না, তুমি যে কি করো, তুমি তো গ্রামেই বড় হয়েছো। ছোট মনে হচ্ছে। ওটা কি? ওটা ছোট তেলাপিয়া মনে হয়। ওটা একদমই ছোট, ভেতরে বড় আছে। ওই যে কি বাবা, কত রে উঠেছে রে। এই বড়টা নিয়ে নে। এই আমরা এই বড়টা নেব। কই ওটা খয়রা নাকি দিদি? না না, তেলাপিয়ার বাচ্চা। এই যে এই বড়টা নেব, এইটা নেব। হোক, আমি এটা নেব। আমাদের বাড়ির সামনে যে পুকুরে ওরাও কোচ দিয়ে মাছ ধরে যায়। ছোটগুলো ছেড়ে দেবে এখন। ওই একটা ছিল না ওখানে, তুলে গেছে। না, ছোট একটা ছিল। না, ছেড়ে দিয়েছি। বড় আছে, বেশ বড়। বলে তো এগুলি টেস্ট হয় ভালো, এই মাছগুলো। এই যে একটা
ভেড়ি, ওই দেখো মাছে লাফ দিচ্ছে। ওই পাশে একটা ভেড়ি রয়েছে। ওই পুকুরটায় ওই ভেড়িটাতে যেমন তুলছিল হলো গিয়ে লাইলন টিকা, ওটাই লাইলন টিকার চাষ করে। আর আমরা এখন চিংড়ির দিকে যাচ্ছি। এখন চিংড়ি চাষ করে যেখানটায়, সেখানটায় যাব। অনেকটা এরিয়া জুড়ে দেরিয়ে জালের ইয়ে থাকে না, বস আরে বস না, এখানে শুকনো সব ভালো জায়গা। এই যে এই পুকুরটায় দাদা মাছ ধরছে, চিংড়ি ধরছে পুকুরে। ওই যে ইয়েটা ঝুড়িটা নিয়েছে না, বাদলে বড়োর মধ্যে একটা দুটো করে রাখবে। এতগুলো লোক কোথায় হারিয়ে গেছে কাজ করে। অনেক জল এই পুকুরে না অল্প দাদা? অনেক জল। কাঁধে দিয়ে করে এরকম রাখ। এই যে এই একটা পুকুর, এই পাশে একটা, এটা চিংড়ির। ওই যে ওই পাশে ছোট আছে, ওইদিকে আরও আছে। অনেক এরিয়া জুড়ে রয়েছে, হেঁটে হেঁটে পারা যায় না। আর এখানে গাড়িও আসবে না পুকুর পাড়ে। একটা বক, ওই যে বকটা উঠছে। দুই দিক দিয়ে পুরো ভেড়ি, মাছের ভেড়ি সব। ওই যে ওই পাশটা, ওই পুকুরটার ওই পাশটা হলো গিয়ে ওই যে মাছের অফিস। ওটা মাছ ধরে সব নিয়ে আসে, তারপরে যেখানে অর্ডার থাকে সেই সব জায়গায় পাঠায়, আড়তে পাঠায় মাছের। সরকারি আর কি, সরকারি প্রপার্টিটা একটা। এই পুকুরটা তো মাছ চাষ হতো, কিন্তু জল চেঁচে ফেলেছে, ফেলে আবার নতুন করে জল দেবে, দিয়ে এটা বোটিং করবে বলছে। আর এই যে এখান দিকে সব আবার নতুন করে রিপেয়ারিং করছে এই ঘরগুলো, এই কটেজগুলো রেডি হচ্ছে আর কি। মিস্ত্রি এই যে কাজ করছে, দেখো মিস্ত্রিরা কটেজগুলো বেশ সুন্দর করে সাজাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে এই লাইট টাইটগুলো আগে ছিল না, লাইট টাইটগুলো দুপাশ দিয়ে লাগিয়েছে, রাস্তার দুপাশ দিয়ে। রাত্রিবেলাটা খুব সুন্দর লাগে আলো জলে। রাতের ভিউটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। এসি রুম, গরমকালে প্রচণ্ড গরম হয় এখানে। সুন্দর করে রেডি করছে। এই কটেজগুলো রেডি করছে। বেশ সুন্দর এই কটেজগুলো। রেডি হয়ে গেলে প্রচণ্ড সুন্দর লাগবে। পেছনেই ভেড়ি, পেছনে বারান্দা আছে আবার। এই যে ঘরের সাথে বারান্দা, এই যে পাশে ওই যে দূরে যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, ওইখান থেকে যে সোজা রাস্তাটা চলে গেল, ওটাই হলো বিচে চলে যাচ্ছে। সব ওই যে আসছে টুরিস্ট, বিচে যাচ্ছে। এই যে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। আমাদের আছে হলো ফিশ থালি দুটো, আর একটা হলো গিয়ে এগ থালি। এটা হলো একটা পেটি মাছের, একটা গাদা, এটা ডিম। গাটি পাপড় দিয়ে দেন একবারে দিন। হ্যাঁ হ্যাঁ। ওই গেস্ট হাউসগুলো বেশি ভালো ছিল, ওই যে একদম নিচের পাশে, এই যে এখানটায় বোটিং হয় এই পুকুরটাতে। এই যে দেখো, আর এই যে পরপরে যে গেস্ট হাউসগুলো রয়েছে, এই দেখো এখানে কত সুন্দর গেস্ট হাউস, বড় এটা দেখেছো? এই দেখো এই একটা গেস্ট হাউস, এই একটা, এদিকেও বানাচ্ছে। এই যে পুকুর পাড়ে একদম
এই গেস্ট হাউসগুলো এই যে পাশে রয়েছে, এইগুলো বানাচ্ছে। এইগুলো আছে একতলায়, যে এসি রুম সব এখানে, প্রচণ্ড গরম পড়ে গরমকালে। আর এই যে এই পাশে হলো পুকুর, এই যে বোটিংয়ের জায়গা রয়েছে। এই যে এখানটায় দেখো, এটা ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স। ওটার সঙ্গে আমরা ছিলাম সুন্দরী কমপ্লেক্সে, যে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে। আর এই যে এখানে দেখো, এখানে অর্ডার অনুযায়ী সকালের টিফিন, দুপুরের খাওয়া এবং বিকেলের স্ন্যাক্স সরকার। আর এখানে বোটিং হয় 7টা থেকে 4টে অবধি, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আর 6টার থেকে হলো 6টা অবধি মার্চ থেকে নভেম্বর। 100 টাকা পার হেড, আধ ঘন্টার জন্য আর কি 100 টাকা পার হেড। স্লিপ আছে, ইয়ে আছে। এই যে দেখো নারকেল গাছের শাড়ি, এই পাশে একটা ছোট্ট পার্কের মতন করে রেখেছে। বোটিং, এই যে বোটগুলো রয়েছে বোটিং করার জন্য। এই দেখো বিশাল, এই পুকুরটা তো বিশাল বড়। গেস্ট হাউস একদম পুকুর পাড়ে এটা। এই যে এখানটা খুব ভালো লোকেশানে, এই যে বারান্দা রয়েছে, খুব সুন্দর, পুরো ডিলাক্স রুম এটা। ওই দেখো মেন গেট। মানে যদি বাইরের থেকে কেউ ঘুরতে আসে হেনরি আইল্যান্ডে, তাহলে ওখানে টিকিট কাটতে হয়, পার পার্সন 10 টাকা করে। আর গাড়ি নিয়ে আসতে পারে, গাড়ি পার্কিংয়ের জন্য হলো 30 টাকা। টিকিট ঘর, এখান থেকে আর কি টিকিট সংগ্রহ করতে হয়। এই যে এখন আমরা ফ্রেজারগঞ্জের দিকে যাচ্ছি। এটা মোড়ের মাথার থেকে বাড়ি নিলাম। এই যে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, এটা এই যে এটা তো দিতেই হবে। গাড়ি এখনো যায়নি, গাড়ি বেরোয়নি, জানতে গেলে কি আছে। গাড়ি পার্কিং দেখো, কত সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে। এই যে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, এখানে মাছের সব ট্রলারগুলো আছে, মাছের আড়ত এটাকে বলে ফ্রেজারগঞ্জে। ওই তো জানি তো, এখানে আছে। ওই দেখো এই এখানে আছে, এই দেখো। ও কাকু, ভেটকি আছে? ওই দেখতে পাচ্ছি না তো, বুঝতে পারি না তো। এগুলি কি গো? পমপ্লেট আছে না? পমপ্লেট আছে, এই দেখ। বিক্রি হবে, বিক্রি হবে। যা পায় ভেটকি আর 2-3টে পমপ্লেট। কাঁকড়া আছে দেখো, কাঁকড়া হবে জানতো। দাদা ভেটকি হবে না? না দাও, যা আছে তাহলে। একটা ইলিশ দেন, বড় ইলিশ। বড় মানে কি দেখ? এখানে আলোতে কোথায় আছে? আলোতে আছে না, এখান থেকেই নিতে হবে। গুজরালি না কি বলে? এইগুলো গুড়জালি, এইগুলো সমুদ্রের ভেটকি। এইগুলো গুড়জালি। না একটা জানতো কাঁকড়া এখান থেকে বিক্রি করবে। দেখ 1 কিলো দেয় নাকি? এখানে সব ট্রলারগুলো আসছে মাছের। ধরে নিতে হবে। এটা কি মাছ? এটা দাম দিচ্ছেন? ভোলা। এগুলো কি মাছ? ইলিশ মাছের মতন। আর একটা ঝুড়ি দিতে পারো, বড় ঝুড়ি দিতে পারো। এই যে হোটেল সাগরিকা, দেখো একেবারে গঙ্গার পাশেই।
ডায়মন্ড হারবারে একদম গঙ্গার পাড়ে, যে গঙ্গা দেখো মেন রাস্তা, গঙ্গা এটা। হোটেল সাগরিকাতে আছি, এখন আমরা লাঞ্চ করছি দুপুরে। এটা আছে হলো ফিশ থালি, এটা কি আছে রুই মাছ না কাতলা, যাই হোক কাতলা থালি খা তুই। তারপরে এটা হলো কি ভেজ থালি আমি নিয়েছি, আর ওটা হলো চিকেন থালি। দেখুন খাও, চিকেনটা আসুক। ঘি আছে ভেজ থালিতে, পোস্ত, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, আলু মাখা টাকা কী কী আছে, চাটনি মিষ্টি সব আছে, আমের চাটনি। এই যে ঘি, এটা ডাল, ওটা ঘি নে, ঘি দিয়ে খেলে খা, আলু সিদ্ধ নিলে নি, ওটা কাছে। জোয়ার চলছে দাদু, জোয়ার না ভাটা? জোয়ার মনে হচ্ছে, জলের ঢেউ আসছে না? এবারের মতন কলকাতা টু বকখালি রোড ট্রিপ আমাদের শেষ। আমরা এখন বাড়ি ফিরছি। ডায়মন্ড হারবারে যে একটু আগে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন বাড়ি ফিরে যাব। আর আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করছি ডায়মন্ড হারবারে। তাহলে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ট্রিপে।